এটা চার পুরুষের ঠাকুর। হ্যাঁ আমার কিভাবে আসবে কেউ যদি আসতে চায় ভক্ত ধরুন Audio Jungle. আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাতে যাচ্ছি একটি মন্দিরের রহস্যময় কাহিনী। তো এই মন্দিরে কোনো বেটা ছেলে পুজো দিতে পারে না, এই মন্দিরে কিন্তু কোনো পুরোহিতও পুজো দিতে পারে না, এমনই একটি মন্দির তোমাদের আজকে দর্শন করাবো। তো মন্দিরটি কোথায় এবং কিভাবে তোমরা আসবে, কখন খোলে মন্দিরটি, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা পাবে। তো এই মন্দিরে কিন্তু আবার তোমাদের কোনো রকম যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধানও কিন্তু এই মন্দির হয়। তো ভিডিওটা দেখলেই তোমরা পুরোটাই বুঝতে পেরে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এই সেই মন্দির, অনেক খোঁজার পরে তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি আমরা। তো শ্রী শ্রী খেপা কালী মাতার মন্দির এই মন্দিরটির নাম। খুবই জাগ্রত মায়ের মন্দির, আমরা অনেক শুনেছি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তবে এই মায়ের মন্দিরে ঢুকতে মায়ের যে মূর্তি যে বিরাজ করছেন মা, তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একটু আলাদা রকম লাগছে। আমিও প্রথমে দেখে কিন্তু অবাক হয়ে গেছিলাম এরকম একটি দৃশ্য দেখে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা পারলে অবশ্যই এই মায়ের মন্দিরে একবার হলেও দর্শন করতে এসো। আর আমরা তো দুপুরবেলা এসেছি, তাই মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তবে কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই, যিনি পুজো করেন ওনার মুখেই তোমরা শুনতে পাবে এই মন্দিরের কিছু কাহিনী তোমরা শুনতে পাবে। এই মন্দিরে নাকি কোনো বেটা ছেলে পুজো দিতে পারে না, এমনই একটি মন্দির। তো চলো ওনার মুখে কিছু কাহিনী শোনা যাক। আপনার নামটা একটু বলুন। আমার নাম জয়া মালিক। জয়া মা। আচ্ছা মা, এই মন্দিরটা তো খুবই সুন্দর, কিন্তু এই মন্দিরের নামটা যেটা দেখছি খেপা কালী মা, ঠিক আছে, এই নামের পিছনে কি কোনো কারণ আছে মা? নামের কারণ আছে, কিন্তু আমি অত হ্যাঁ। আচ্ছা বলছি মা, এই মন্দিরে মানে কখন খোলা হয় এই মন্দিরটি? মন্দির খোলা হয় 10টা-11টা থেকে খোলা হয়। ডেলি খোলা হয়? হ্যাঁ ডেলি। কোনো মানে ধরুন ভক্তরা যদি 10টা-11টার পর যদি আসে তাহলে প্রতিদিন মানে আপনাকে পাবে? 1টা-2টো পর্যন্ত থাকি। 1টা-2টো পর্যন্ত ওই তো থাকে? যেমন আছি এখনো আচ্ছা আচ্ছা। এরকম থাকি। এবার যাত্রী যেদিন আসে সেদিন 3টেও বেজে যায়। 3টেও বেজে যায়? হ্যাঁ আচ্ছা। আর মানে অনেক যেদিন যেরকম আর কি ভক্তরা এসে সব ভিড় করে সেদিন সেরকম ইয়ে হয়। আচ্ছা, অনেক মন্দির যেমন দেখছি যে বৃহস্পতিবার বন্ধ থাকে, এরকম কিছু না, না, সিস্টেম নেই, কিছু না। ডেলি খোলা থাকে? আচ্ছা মা, এই মন্দিরে এমনি বাৎসরিক পুজো কখন হয়? মাঘ মাসে মাঘী পূর্ণিমা। মাঘ মাসে? মাঘী পূর্ণিমা মাসে, মাঘী পূর্ণিমাতে। আচ্ছা মা, আজকে শুনলাম যে এখানে বাল্য ভোজনও করা হয় নাকি? আচ্ছা, ওইটা কবে হয়? পৌষ মাসে 12 তারিখে। ও, পৌষ মাসে 12 তারিখে বাল্য ভোজন হয়। আচ্ছা, আর কেউ যদি পুজো দিতে আসে কোনো নিয়ম কানুন কিছু আছে মানে ধরুন খালি পেটে আসতে হবে বা কোনো নিয়ম কানুন? বেশিরভাগ না খেয়েই আসে। না খেয়ে স্নান করে আসতে হবে? আচ্ছা আচ্ছা মা, বলছি যদি কেউ যদি করে মানে কেউ যদি ধরুন বিভিন্ন সমস্যা আছে, সমস্যায় ধরুন আসলো, ঠিক আছে, সমস্যায় আসলে এবার তাকে কি মানে চান বান করে তো আসতেই হবে, মাদুলি নিলে মাদুলি নেওয়ার কোনো নিয়ম কানুন আছে? যেরকম রোগ সেরকম নিয়ম আছে, যার যেরকম মাদুলি দেওয়া হয় তার সেরকম নিয়ম আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি বলে যে ধরুন অনেক দূর থেকে ধরুন আমার ভক্ত যেসব ইউটিউবাররা দেখবে, ভিউয়ার্সরা দেখবে, কেউ যদি বলে যে মা আপনাকে আসতে পারছি না, ফোনের মধ্যে যদি কিছু বলে দেন আর কি, এরকম কিছু ফোনের মধ্যে হয় নাকি? একবার হলেও তাকে আসতে হবে এই মন্দিরে? আচ্ছা, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। কি কি সমাধান হয় তাও যদি বলেন আর কি কিছু, মানে মানে কি? যে যেরকম সমস্যা নিয়ে আসে বেশিরভাগই পূর্ণ হয়। বেশিরভাগই পূরণ হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাকে যদি ভক্তি করে ডাকা হয় ঠিক সাড়া দেয় না। আগে বিশ্বাসটা রাখতে হবে, তারপর মায়ের কাছে আসতে হবে। আচ্ছা আচ্ছা। বলছি মা, এই মন্দিরে কিভাবে আসবে কেউ যদি আসতে চায় ভক্ত, ধরুন মেমারি থেকেই যদি কেউ আসতে চায়? এখন তো টোটো হয়ে গেছে, এখন তো আসার কোনো অসুবিধা নেই। গিয়ে মেমারিতে বললেই হবে যে গাঙ্গুরে খেপা কালী বাড়ি যাবো। ও, গাঙ্গুরে খেপা কালী বাড়ি বললেই হবে? পুরো রাস্তার পাশে নামিয়ে দেবে? এইখানে চলে আসবো। আচ্ছা আচ্ছা। বলছি মা, মানে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যদি আর কি? যোগাযোগ
সব জায়গায় যাই। আপনি এখানেই থাকেন নাকি? হুম, তাহলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, হুম, আচ্ছা মা, অসংখ্য ধন্যবাদ মা। এটা 4 পুরুষের ঠাকুর? হ্যাঁ। আমার ঠাকমা শাশুড়ি মায়ের শাশুড়ির ঠাকুর। আচ্ছা, মানে বংশ পরম্পরায় আপনি এখন পুজো দিচ্ছেন। আচ্ছা, তান্ত্রিক। আচ্ছা আচ্ছা, বল, আমাদের ব্রাহ্মণদের পুজো হয় না। ব্রাহ্মণদের পুজো হয় না, না, বংশ পরম্পরায় পুজো হয়। হ্যাঁ, আমার মেয়ে ছেলেদেরই পুজো করতে হবে। আচ্ছা, মেয়ে ছেলেদের পুজো করতে হবে। হ্যাঁ। আচ্ছা, বেটা ছেলে এখানে পুজো দিতে পারবে না এই মাকে? ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো ঠাকুরের কিছু নিয়ম আর কি নাকি? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মা। এটা মেয়ে ছেলেদের পুজো হয় যেটা, এটা কারণ মানে মেয়ে ছেলেই পেয়েছিল, মানে ওনারা পেয়েছিল তাই পাওয়া ঠাকুর এটা। আচ্ছা আচ্ছা। তো গাইস, তোমরা সবই শুনলে এই মায়ের মুখেই এই মন্দিরের কিছু কাহিনী। তো এই হচ্ছে সেই মন্দির তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সেই মন্দিরের পাশেই কিন্তু এই বটগাছটা তোমরা দেখতে পেয়ে যাবে। খুবই জাগ্রত মায়ের মন্দির, তোমরা একবার হলো এসো এই মায়ের মন্দির দর্শন করতে। ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার তো অবশ্যই করো। তো দেখা হচ্ছে আরেকটি নতুন মন্দিরের রহস্য নিয়ে। তো টাটা।